আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত লিড জেনারেশন সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলছেন যে ভাই আমরা অর্ডার পাচ্ছি না, আবার অনেকেই বলছেন যে অনেক দিন ধরেই তো প্র্যাকটিস করতেছি কিন্তু অর্ডার পাওয়া যাচ্ছে না। বর্তমানে এই সময়টাতে কিন্তু অনেক লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলাররাও অর্ডার পায় না। সো আপনারা একদমই নতুন এইরকম অবস্থায় আপনারা যদি এই টাইমে অর্ডার এক্সপেক্ট করেন তাহলে এটা খুবই লেম একটা বিষয় হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে লেগে থাকুন, কয়েকদিন লেগে থাকলে অবশ্যই অর্ডার পাবেন। সো এই বিষয়টা আপনাদের একার না, এই প্রবলেমটা মূলত সবারই যারা ফ্রিল্যান্সিং করতেছে বর্তমানে সব ক্যাটাগরির কাজের মধ্যেও কিছুটা অর্ডার কম বর্তমানে ফাইবারে। তো আপনারা লেগে থাকুন, অবশ্যই আপনারা অর্ডার পাবেন। দ্বিতীয়ত আরো একটা বিষয় নিয়ে আমি সবসময় বলি আপনাদেরকে যে আপনারা অনেকেই বলেন যে বায়ার রিকোয়েস্ট আসে না। আপনারা যদি বায়ার রিকোয়েস্ট না পান, আপনারা যদি 60টা গিগ আপলোড করার পরেও যদি বায়ার রিকোয়েস্ট না পান, তাহলে অবশ্যই আপনার গিগের ক্যাটাগরি চেক করে নেবেন এবং আপনার কিওয়ার্ডগুলো চেক করে নেবেন। মূলত অনেকেই আমাকে বলেন যে আমরা লিড জেনারেশনের গিগ দিলাম কিন্তু বেশিরভাগ দেখি ডাটা এন্ট্রি রিলেটেড বায়ার রিকোয়েস্ট আসে। এটা কেন হয়? এটা মূলত হয় আপনাদের কিওয়ার্ডের কারণে। আপনারা যদি যথেষ্ট রিসার্চ না করে কিওয়ার্ডগুলো পাবলিশ না করেন তাহলে মূলত আপনার এইরকম প্রবলেম ফেস করতে হবে। আপনারা অনেক সময় পাবেন যে আপনাদের লিড জেনারেশন গিগ আপলোড করা কিন্তু সবসময় আপনারা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ পান। তো এটা হচ্ছে মূলত ক্যাটাগরির একটা ফ্যাক্ট। আপনারা লিড জেনারেশনের ক্যাটাগরিটা সেট করে নেবেন ভালোভাবে। আপনারা ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যে রাখলে কিন্তু আপনার ডাটা এন্ট্রি রিলেটেড বায়ার রিকোয়েস্ট আসবে। সো এই বিষয়টা আপনারা ফলো করবেন। এটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের প্রবলেম থেকে সলিউশন পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বায়ার রিকোয়েস্টগুলো ডিপেন্ড করে অনেক সময় কিওয়ার্ডের উপরে। আপনাদের কিওয়ার্ডগুলো ঠিকঠাক রাখবেন তাহলে মূলত আপনারা বায়ার রিকোয়েস্টে এরকম প্রবলেম ফেস করবেন না। আরও একটা বিষয় হচ্ছে আপনারা ক্যাটাগরি চেঞ্জ করবেন কিনা। আপনারা লিড জেনারেশনের অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, অনেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে। কেউ B2B লিড জেনারেশনের কাজ করে, কেউ লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করে, কেউ আবার B2C লিড জেনারেশন নিয়ে কাজ করে, কেউ আবার রিয়েল এস্টেট লিড জেনারেশন নিয়ে কাজ করে। তো আপনার ক্যাটাগরিতে আপনি যেটা নিয়ে সিলেক্ট করেছেন সেটা নিয়েই থাকবেন। আপনি দেখলেন যে আপনার ক্যাটাগরির বাইরে অন্য একটা ক্যাটাগরি নিয়ে লিড জেনারেশনে খুব বেশি অর্ডার পাওয়া যাচ্ছে, আপনি কি ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন? এরকম করবেন না। আপনি একটা ক্যাটাগরিতে স্থির হন, আপনি এই ক্যাটাগরির মধ্যে সময় দেন, অবশ্যই আপনি এই ক্যাটাগরির মধ্যেই সাকসেস পাবেন। আপনি যদি সবসময় মুভ করতে থাকেন যে এই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরি, ওই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরি, তাহলে কিন্তু আপনার সাকসেস আসবে না। সাকসেস মূলত একটা ক্যাটাগরির উপরে আসে। আপনি যে কোনো একটা ক্যাটাগরিতেই সাকসেস পাবেন। আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকেন যে কোনো একটা ক্যাটাগরির উপর, তাহলে এই ক্যাটাগরি আপনাকে সাকসেস এনে দিতে পারে। সো আপনারা প্যানিক হবেন না, ধৈর্য সহকারে লেগে থাকুন ফাইবারে। বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন। বায়ার রিকোয়েস্ট যদি না আসে আপনাদের ঠিকঠাক, তাহলে অবশ্যই আপনাদের ক্যাটাগরি চেক করে নেবেন এবং ট্যাগগুলো চেক করে নেবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনারা লেগে থাকুন একটা ক্যাটাগরির মধ্যে, ক্যাটাগরি চেঞ্জ করবেন না। আপনারা যখন বারবার ক্যাটাগরি চেঞ্জ করেন তখন কিন্তু আপনারা কোনোটাতেই সাকসেস হতে পারেন না। এরকম করা যাবে না। আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করলে একটা ক্যাটাগরিতেই সময় দেন, এটাতেই আপনার সাকসেস আছে। আপনারা একটু সময় দিবেন, ধৈর্য সহকারে রিসার্চ করবেন এবং মার্কেটিং করবেন। গিগের মার্কেটিং বেশি বেশি করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন। তো আর একটা বিষয় আপনার মাথায় রাখবেন, আপনারা স্প্যামিং করবেন না। কারো কমেন্টের মধ্যে গিয়ে বলবেন না যে এটা আপনার ফাইবার প্রোফাইল, এখানে অর্ডার দেন। এইরকম কাজ করবেন না। আপনারা সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে সোশ্যাল শেয়ারিং করবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।